পার করে ফেলে আসা হলো, তখন ভাবলাম সত্যি কি বাংলাদেশ আর স্বাধীন আছে? আমরা কি সার্বভৌম জাতি? আমার কাছে আমার উত্তর ছিল, যেহেতু আমি নিজেই সেটার শিকার এবং আমি জানতাম বাংলাদেশ স্বাধীন। বাংলাদেশের মানুষ তখনও পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হয়নি অফিসিয়ালি। এই বছরে আপনারা বিভিন্নভাবে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হয়ে যেতেন পার্মানেন্টলি। তার আগ পর্যন্ত অঘোষিতভাবে আপনারা পরাধীন ছিলেন। এই দেশ পরিচালিত হতো অন্য দেশ থেকে, অন্য দেশের ইশারায়। শুধু লেন্দুদ্দর্জির মতো একজন বসেছিলেন এখানে ক্ষমতা আটকে, যে কোনো মূল্যে তাকে ক্ষমতা থাকতেই হবে। প্রয়োজন আসমান থেকে গুলি করে নিজের জনগণকে, নিজের দেশের জনগণকে গুলি করে মারবেন। যারা বাড়ির আঙ্গিনায়, ছাদে এবং ঘরের ভিতরে শিশু এবং নারীকে হত্যা করেছে হেলিকপ্টার থেকে গুলি করে, তারপরেও ওনাকে ক্ষমতায় থাকতেই হবে। বিশ্বাস করুন, যারা সৃষ্টিকর্তায় বিশ্বাস করেন তার ফয়সালা আমরা জানতাম না তখন। এই দেশকে, এই দেশের মানুষদেরকে, এই দেশের স্বাধীনতাকে, সার্বভৌমত্বকে আমাদেরকে নতুন করে কিনতে হয়েছে সহস্র শহীদের রক্ত দিয়ে। সেই ফয়সালা আল্লাহ ছিল, আমরা জানতাম না। এই দেশ থেকে পৃথিবীর নিকৃষ্ট স্বৈরাচার ফ্যাসিবাদী শেখ হাসিনাকে পালিয়ে যেতে হবে। সেটা কিসের বিনিময়ে? শত সহস্র শহীদের রক্তের বিনিময়ে, 22,000 মানুষের আহত পঙ্গু হওয়ার বিনিময়ে, শত শত দুই চোখের অন্ধত্ব নিয়ে আছে যারা বেঁচে আছেন তাদের ত্যাগের। কিন্তু হয়েছে, পৃথিবীর কোন স্বৈর শাসক, কোন ফ্যাসিবাদী শাসক স্বাভাবিক প্রক্রিয়ায় কখনো ক্ষমতা থেকে যায়নি, যাবে না। ইতিহাস তা বলে না। সে রোমানিয়ার সচেষ্ট হোক বা হাইতির পাপাডক হোক বা অন্যান্য দেশের, আমি উদাহরণ দিলাম না, আরো অনেক উদাহরণ আপনারা পাবেন। কেউ সুরঙ্গে পালিয়েছে, বাঁচতে পারেনি। কেউ বাংকারে পালিয়েছে, বাঁচতে পারেনি। সেই স্বৈরাচারদের পরিণতি খুব নির্মম হয়। তাদের নিষ্ক্রান্তি, তাদের পতন খুব নিষ্ঠুর হয়। প্রক্রিয়া এক এক রকম হয়, কিন্তু পরিণতি একই দেখেছি ইতিহাসে। তাদের পরিণতি এরকম হওয়ার কথা ছিল। কিন্তু এখন আমরা এই মুক্ত স্বাধীন নতুন বাংলাদেশে আমরা অপেক্ষা করছি একটি ন্যায় বিচারের, যেখানে গণহত্যার বিচার হবে, যেখানে গুমের বিচার হবে, অপহরণের বিচার হবে, ইলিগ্যাল ডিটেনশনের বিচার হবে। এই দেশে আমরা অপেক্ষা করছি মানবতা বিরোধী অপরাধ আদালতে যে নতুন করে গঠন হয়েছে, সেখানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের বিচার হবে। সেই বিচারে প্রতিটা ফ্যাসিবাদের, হাসিনা এবং তার দোষকদের প্রত্যেকের বিচার হবে। সেই জন্য আমরা অপেক্ষা করছি এই বাংলাদেশে। আপনারা যারা এখনো স্বজনদের ফিরে পান নাই, তারা তো বটেই, যারা পেয়েছেন তারাও যে ক্রাইম কমিটেড হয়েছে